দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ এখানে বলছেন আলিফ লাম মিম, এটার অর্থ পৃথিবীর কেউ জানেন না। লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটার ব্যাখ্যা কেউ জানেন না। প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানবতার হেদায়েতের জন্য, তো কোরআনে এমন হরফ বা আয়াত কেন নাজিল করলেন যেটার অর্থ এই পৃথিবীবাসী এমন কি যার উপরে নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটার অর্থ জানেন? এটা কেন? এই কথা বোঝাবার জন্যে যে বা যারা মক্কার কাফেররা তখন উৎপাত করে বলেছিল, উদ্ভ্রান্ত কথাবার্তা ছড়িয়েছিল যে এই কোরআন স্বয়ং মুহাম্মদ নাজিল করেছে, রচনা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন এই কোরআন যদি মুহাম্মদ নাজিল করেই থাকবেন তাহলে আলিফ লাম মিম এরকম প্রায় 29টা সূরার শুরুতে তাসিম মিম হামিম আইন সিন কফ ইয়াসিন তাহা সাদ কফ, এগুলোর অর্থ পৃথিবীর কেউ না কেউ জানতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন। আল্লাহ প্রথমেই পৃথিবীর সবাইকে, কোরআন যেহেতু মুআজিজা, সবচেয়ে বড় সর্বকালের সেরা মুআজিজা, এজন্য কোরআন প্রথমেই সবাইকে অক্ষম করে দিয়ে বলেছে আলিফ লাম মিম। কিন্তু অর্থ না জানলে কি হবে? অর্থ না জেনেও যদি আপনি এটা তেলাওয়াত করেন, আওয়াজ দিয়ে বলেন না সব আছে না নাই? আল্লাহ নবী বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে মিনিমাম যদি তুমি আলিফ লাম মিম পড়ো তাহলে মিনিমাম 30 নাকি তোমার আমল নামায় আল্লাহ ট্রান্সফার করে দিবে। আলিফ লাম। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt in this book, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাভাষী মুসলমান, বুঝে থাকলে বলুন না এই কোরআনের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ আসেনি। পিছনে যারা কথা কয় না এরা মনে হয় সন্দেহে আছে, যে মনে হয় কোরআনে সন্দেহ থাকলেও থাকতে পারে, কোরআনে কোনো ভুল আসেনি। যার ফলে দেখা যায় 1450 বছর পর্যন্ত এ কোরআন অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্বমানব সভ্যতার সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো চিরদীপ্যমান হয়েছিল, আছে এবং থাকবে। এই কোরআনের ভুল ধরার মতো পৃথিবীর কোন শক্তি, রথী মহারথী, কোন অপশক্তি পরাশক্তি অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। চিল্লা বলে ঠিক না? শিব শক্তি মহারাজ 17টা ডিগ্রিধারী ডক্টর, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, স্ট্রং প্যানেল থেকে আসছে। 33 কোটি হিন্দুদের সাক্ষাৎ ভগবান ছিল। কোরআনের ভুল ধরার জন্য রেড পেন, লাল কলম হাতে নিয়ে এক জায়গায় যায়, রেড ক্রস দেয়, আবারও সামনে যায়, আবারও সমাধান পায়, আবারও সামনে যায়, আবারও রেড ক্রস দেয়, আবারও সামনে যায়, আবারও সমাধান পেয়ে যায়। এভাবে অনেক জায়গায় কাটা ছেঁড়া করে আবার সামনে যায়, তার সন্দেহযুক্ত জায়গার টোটাল সমাধান পেয়ে যায়। এভাবে এক পর্যায়ে কোরআনের ভুল ধরতে গিয়ে সে আবিষ্কার করলো মূলত তার মাথা থেকে পা পর্যন্ত টোটাল অস্তিত্বটাই পুরাটাই ভুল। চিল্লা বলেন ঠিক না? অবশেষে সে কোরআন পড়ে ইসলাম ধর্মের শাশ্বত সুবহান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নাম রেখেছে ইকরামুল হক। বাবরি মসজিদ এই ডিসেম্বর মাসে 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 1528 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগল বাদশাহ এটা প্রতিষ্ঠা করেছিলেন। সেটাকে 1990 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল নরসিমা রাও ভারতের। তার সময়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী ইসকনি জঙ্গিরা, বজরং দল, আরএসএস, শিবসেনা,
রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘের উগ্র হিন্দুত্ববাদী ভয়ঙ্কর মৌলবাদী জঙ্গিরা এরা এই বাবরি মসজিদকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। মজার ব্যাপার হলো বাবরি মসজিদে সবার আগে যেই কুলাঙ্গার ব্যক্তিটা কুঠারাঘাত করেছিল তার নাম হলো বলবীর সিং। পরবর্তীতে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছেন। অলরেডি অধুনা ভারতে সে প্রায় 1000 মসজিদ নির্মাণ করেছে ওই বাবরি মসজিদ ধ্বংসের প্রায়শ্চিত্ত করবার জন্য। তার পরিবর্তিত নাম হলো মোহাম্মদ আমির। বাংলাদেশেও তিনি এসেছিলেন। তো তোমরা যতই মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, ভারতের আসাম প্রতি বছর আমি মাহফিলে যাইতাম। 2022 সালের পরে এখন আর আমারে ভারতের ভিসা দেয় না। কলকাতা আমি যখন টোলারবাগ সেন্ট্রাল মসজিদের খতিব ছিলাম, কলকাতায় জগাদি ঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ বারাসাত, সেখানে আমি জুমা পড়িয়েছিলাম। এই মুসলমানদেরকে বলেছিলাম, ও মুসলমান, তোমরা তো তারা যারা ভারত 800 বছর শাসন করেছো, তোমরা কেন এখানে গোলামের মতো বসবাস করছো? যদি তোমাদের জীবনে গাজী হিসেবে বাঁচার কোন স্বপ্ন সাথ থাকে তাহলে হক কথা বলে বাঁচবা। আর যদি শহীদ হয়ে যাও তাহলে শাহাদাতের পেয়ালায় চুমুক দেওয়ার কারণে তোমাদের মতো সম্মানজনক রাজকীয় মৃত্যু আর কারো হবে না। অতএব যতদিন বাঁচবা, আমাদের টিপু সুলতান তার কথা আবার বলতে হয়, শ্রীগালের ন্যায় 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের ন্যায় এক মুহূর্ত বেঁচে থাকা শ্রেয়। চিল্লা বলেন ঠিক না? ইজ্জতের মালিককে, আরো জোরে, জিল্লাতের মালিককে, সম্মানের মালিককে, অপমানের মালিককে। ওই বেড়ি আমাদের বেগম জিয়াকে কতটা আক্রমণ করে বিধ্বস্ত করবার চেষ্টা করেছিল, গণবিচ্ছিন্ন এবং আমাদের থেকে আলাদা করে তাকে দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করতে চেয়েছিল। আমরাও যখন জেলে গিয়েছি আমাদেরকেও স্লো পয়জনিং করেছে। জুলাই আগস্ট তাকেও স্লো পয়জনিং করা হয়েছে। যারা কাপুরুষ এরাই একমাত্র পেছন থেকে ছুরিকাঘাত করে, সামনে থেকে যুদ্ধ করবার মতো সৎ সাহস না থাকার কারণে জনগণের মুখোমুখি হয়ে নিজের কর্মকে বিশ্লেষণ করবার মতো দুঃসাহস না থাকবার কারণে একমাত্র যারা মুনাফিক, জালিম, কাপুরুষ তারাই শুধুমাত্র পেছন থেকে ছুরিকাঘাত করে। চিল্লা বলে ঠিক না? আমরা মুনাফিক, কাপুরুষ নই। আমরা সম্মুখ সমরে বসবাস করি, আমরা রিকশায় চড়ি, আমরা গাড়িতে চড়ি, আমরা প্রোটোকল ছাড়া চলি, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়া আমরা এই জমিনে সাধারণ মানুষের সাথে জনতার গণমিছিলে আমরা মিশে যাই, আমরা মিলে যাই। এদেশের মানুষের সব কিছু আমাদের হৃদয়ে আছে। এদেশের মানুষ কষ্ট করলে আমাদের হৃদয় বারবার ক্ষতবিক্ষত, ব্যাহত, আহত হয়। এদেশের মানুষকে নিয়েই আমাদের জনম, এদেশের মানুষকে নিয়েই আমাদের মরণ। চিল্লা বলে টেকেরা। ওলামায়ে কেরাম কখনো এদেশের মানুষকে ছাইরা যায় নাই। যারা এমপি মন্ত্রী হয়েছিল আলেমদের মাঝে, এরা কখনো বিদেশে সেকেন্ড হোম বানায় নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্টকে সমৃদ্ধ করে নাই, বেগম পাড়া বানায় নাই, আর রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হয় নাই, সাগর চুরি করে নাই, জট চুরি ভোট চুরি করে নাই। চিল্লা বলে ঠিক না? এই জন্য বাংলার মুসলমান হরিণের মতো কানটা খাড়া করেন, কান পেতে শুনে নাও। নেতা যদি বানাতে হয়, এই যুবক, এই চাচা, এই কই যায়, এই আরে মারেন না, মারেন কি লেগে? মাশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা একটু বলেন তো, কোন নেতারে আপনি মানবেন? যেই নেতার ব্যাপারে কি বলা হয়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা কই নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, বাবা টানে 20 ওয়াক্ত, এমন নেতা বাংলাদেশে একজনও নাই। কথা কয় না? আছে না নাই? এমন নেতার পেছনে ঘুরে জোতার তলা ক্ষয় করলে ও বাংলার মুসলমান বোকা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। চিল্লা বলে ঠিক না? আর আলেমদেরকে নেতা বানাইলে এদেশের মুসলমানেরা মনে করে ইমাম সাহেব, খতিব সাহেব শুধুমাত্র নামাজ পড়াইবো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, মিষ্টি মিষ্টি কথা বলবে, কবর, হাসর নাসর, মিজান সিরাত, জান্নাত জাহান্নামের বয়ান দিয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মারহুম বাপ মা যারা আছে সবাইরে জান্নাতের চৌরাস্তায় ঢুকাইয়া তারপরে বাসায় ঢুকবে, রাতের বেলা গেট তালা মারবে। এর আগে ইমাম সাহেবের কোনো ছুটি নাই। এই ইমাম সাহেব যদি আপনার সমাজ গঠনের কথা বলে, রাষ্ট্র গঠনের কথা বলে, ইসলামের বিচার
বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, ইসলামের রাষ্ট্র পরিচয় নিয়ে কথা বলে, পলিসি মেকিং হয়ে কথা বলে, তখন তারা ভাই হুজুরের রাজনীতি করে। বালা বালা বালা, তুমি রাজনীতি করতে পারবা? দুনিয়ার উল্টা পাল্টা মানব রচিত উদ্ভট মন্ত্রতন্ত্র দিয়া হুজুররা কোরআন দিয়া রাজনীতি করলেই হুজুররা হয়ে যায় ধর্ম ব্যবসায়ী। ইলেকশনের আগে যারা টপি নিয়া তসবি নিয়া মাথায় পট্টি বাইন্দা জনগণের সামনে যায় আর ভোট চায়, নির্বাচনের পরে আর যে তারপরে খবর পাওয়া যায় না, এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। চিল্লাবার দিকেরা এই দলীয় কথাবার্তা কইেন না। আমি তো কোনো দল টল কইতেছি না, আমি কইতেছি কোরআনের কথা চলবে, সুন্নাহর কথা চলবে। এইটা চললি সব ডিসমিস, সব মামলা খারিজ হয়ে যাবে। ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে সব ঠিকঠাক হয়ে যাবে। এই আমরা একটু আজানের জব দিই। এটা আজান দিচ্ছে? হ্যাঁ, এটা কোন মসজিদ? হ্যাঁ, কোন মসজিদ এটা? রূপনগর। হ্যাঁ, আমাদেরটা কখন দেবে? তো মুয়াজ্জিন সাহেব মনে হয় আমার গরম বয়ার শূন্য আজান দেওয়া ভুলে গেছে গা। আম করে মুয়াজ্জিন সাহেব, কারণ হ্যাঁ গরি তো মাহফিল। আচ্ছা হ্যাঁ, আজানটা দে। আজান দেওয়ার পরে বাকি যতটুকু আছে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। মাশাআল্লাহ, পিছনে যত মানুষ দাঁড়ায় আছে এরা সব যদি প্যান্ডেলে বইসা যাইতো তাহলে তো মাশাআল্লাহ প্যান্ডেলই ভইরা যাইতো। ভুল মাহফিল কমিটিও করছে, ভুল আমগো সভাপতি সাহেবও করছে, আর হ্যাঁ করে পাল্লায় পড়া ভুলটা আমি নিজেও করছি। আমার এখানে দাওয়াত ছিল অনেক আগে, কিন্তু আমার সবার শেষে দেওয়ার কথা ছিল। এরপরে এই হুজুরে ক্ষমতাবানওয়ালা আমার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, হ্যাঁ মোহাব্বতের ঠেলায় কয় না আমগোর চাঁদপুরের বিশাল মসজিদ, ওখানে আপনাকে যাইতে হবে। তারপরে মাহফিল নিলাম, কয়দিন পরে কয় রাজনীতির ঠেলায় মাহফিল শেষ। এরপরে আবার এই আমগোর উলামিন সাহেব পাইছে সুযোগ, এই সুযোগে হ্যাঁ আমার দিছে টান, পোস্টার ছাড়াই আমি হাজির। এই জন্য তারপরও মাগরিবের পরে যেই পাবলিক পাইছেন শুকরিয়া আদায় করেন 10 বার। মাশাআল্লাহ, আজান দেন কি? আমগো মুয়াজ্জিন সাহেব মনে হয় ভুলে গেছে গা।